এ জীবনে বেঁচে থাকতে গেলে একজন ভালো মানুষ এবং মনের মানুষের ভীষণ প্রয়োজন। চলো, শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনে, নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু আমার পুরো ভিডিওটা শুরু করলাম। একদম সকাল সকাল চলে এসেছি, দেখো মানে আমার শরীরটা চর্চা নিয়ে। আর এই যে এখন না ভীষণ শরীরটা তো খারাপ যাচ্ছে, মানে বলে আর কি বোঝাবো তোমাদের। তাই ভাবলাম যে ঔষধের সঙ্গে সঙ্গে শারীরিক চর্চাটা, একটা ব্যায়াম থেকে শুরু করে নিজের ট্রিটমেন্ট থেকে শুরু করে কিভাবে নিজেকে ভালো রাখা যায়, সব দিক থেকে একটু ভেবে দেখি। তবে কি জানো তো, বেঁচে যে আছি নিজের ভরসায়, নিজের উপরে গো, জানো তো বন্ধুরা। তাই ভাবলাম নিজেকে যখন মেরে ফেলতে পারছি না, তাহলে নিজেকে কেন আমি বেঁচে রাখতে পারবো না। মানে ঠিকঠাক মতো বেঁচে থাকার জন্য যেটুকুনি করণীয় সেটুকুনি আমাকে অবশ্যই করে নিতে হবে। ওই যে বললাম, মানে বেঁচে থাকার জন্য একজন অবলম্বনের অবশ্যই প্রয়োজন। একজন লতানো গাছে যেমন একটা সজা গাছকে খুবই প্রয়োজন হয়, আর সেই রকমই ভাবে জানো তো একটা মানুষেরও খুব প্রয়োজন হয় পাশের লোককে। আর তোমরা আমার একদম নিজের কাছের লোক, আর ইউটিউবের পরিবাররাও আমার কিন্তু ভীষণ কাছে। আর আমি জানি তোমাদেরই একটু ভালোবাসা এবং আশীর্বাদ থাকলেই কিন্তু আমি কিন্তু পৃথিবীতে অবশ্যই বেঁচে থাকবো। তবে আজ কি জানো তো, অনেকটাই মনের কষ্ট লাগছে, যেখানে নিজে থেকেও মানে নিজে বেঁচে আছি নিজের পায়ের উপরে ভরসা দিয়ে, তো সেক্ষেত্রেও যদি আমি সাইডের কাউকে পাশে না পাই, আর মনের কষ্টের কথা কাকে বলবো তোমাদের ছাড়া বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে দেখো সকাল সকাল কাজ পাঠগুলো আমি সেরে নিচ্ছি। ওইদিকে শরীরচর্চাও করে নিয়েছিলাম, এক গ্লাস শরবতও খেয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো বাইরে বেরিয়ে আমি কিন্তু সংসারের যাবতীয় কাজ করে নিচ্ছি। তারপরে চলে এসেছি যে রান্নাঘরে। আর রান্নাঘরটাতে কি জানো তো, আগের দিনে তো এইখানে মানে খাবার তৈরি করলাম না, তো গ্যাসেই করে নিয়েছিলাম রুটি সবজি, আর সবজিটা তো ছিলই। তো যাই হোক, ওইদিকে উনানটা না বেশ পরিষ্কার লাগছে। তো ভাবলাম এখানে নাতা না দিয়ে চারিদিকটা একটু ঝাঁটিয়ে জল ছড়া দিলেই কিন্তু হয়ে যায়। আজকের দিনটা হচ্ছে রবিবার, তাই ভাবলাম একটু দেরি করে চান করলেই হয়, বাড়ির সমস্ত কাজ একটু গুছিয়ে করে নিই। আসলে কি বলতো, রবিবারটা থাকলে একটু ঝাড়া পোছা সব রকম একটু কাচাকুচি থাকে, তো যার কারণে কিন্তু চান করতে একটু লেটে হয়ে যায়। অন্যান্য দিনের তুলনায় একটুই লেট, মানে খুব বেশি না হলেও কিছুটা লেট। ওইদিকে দেখো কয়েকটা জামা কাপড় ছিল, ভাবলাম যে কেচে নিই। আমারই নিজের ডিউটি যাওয়ার কাপড়ি জামা সব রকমই আর কি একটু কেচে নিয়ে তো তারপরে কিন্তু চান করতে যাব। আমার আগের দিনের ভিডিওতে কোনো একজন দিদিভাই কমেন্ট করেছিল যে আমার যে ভিডিওটা আমি দেখাচ্ছি, মানে খুব সুন্দর একটা কমেন্ট করেছো, মানে আমার ভীষণ মনে লেগেছে। বলছিল যে আমি যে ভিডিওটা নাকি করছি একদম কোনো মানে গালতি নেই, মানে একেবারেই কোনো মিথ্যে নেই। তো যাই হোক বন্ধু, তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে কি বলতো, আমার যেটা সত্যি আমি সেটাই তুলে ধরি। আমি কিন্তু কোনো রকমভাবে মিথ্যে কোনো কিছু তুলে ধরি না, বা আমরা পছন্দও করি না। যেটুকুনি আছে আমার গরিবের সংসারে, আমি যেটুকুনি ঘর বাড়ি, যেটুকুনি যতটা, আমি ঠিক ততটাই তুলে ধরি। তো যাই হোক, তোমার কমেন্টটা পড়েও খুব ভালো লাগলো, আর আমি তোমাকে কমেন্টের রিপ্লাইটাও দিলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর ওইদিকে সোমা দিদিভাই কমেন্ট করেছো যে ওই আলুটাকে নাকি রাঙা আলু বলে। হ্যাঁ গো, রাঙা আলু বলে, তবে আবার কেউ গুড়মি আলু বলে, আবার কেউ লাল আলু বা মিষ্টি আলু, যে যেমন ভাবে সেভাবেই কিন্তু ওই আলুটা পরিচিতি। তবে আমরা বেশিরভাগ দিন গুড়মি আলু বলে থাকি। তো যাই হোক, দিদিভাই বলেছে ওইটাকে রাঙা আলু বলে, একদম মানে ঠিকই বলেছো, অনেকেই বলে থাকি। তবে আরও যারা কমেন্ট করেছো আমার ভিডিওর মধ্যে, তাদের নামগুলো একটু নিয়ে নিই। ওই যে লাইফস্টাইল নায়না আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা। আর তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর কমেন্ট করেছে পারুল খাতুন। পারুল খাতুন, তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো চলো, তোমাদের সামনে কথা বলতে বলতে দেখো অনেকটা কাজে গিয়ে চলে গিয়েছি। ওই যে চান টান সেরে পুজো টুজো করে চলে এসেছি একেবারে চায়ের আসরটা করতে। আর এখন দেখো চাটা বসিয়ে দিয়েছি, তবে চাটা খেয়ে কিন্তু
চায়ের সঙ্গে বেশি কিছু খেলাম না, তবে একটা বিস্কুটই খেয়ে নিয়েছিলাম। তবে আজকে একটা স্পেশাল খাবার আসছি, আসলে গরিবের স্পেশাল, এটা তো গরিবের খাবার, তাই জন্য স্পেশাল কিছু বলছি। তো কী জানো তো, অনেক দিন ধরে ভাবছিলাম মানে বসে বসে না সবার সঙ্গে একটু পান্তা ভাত খাবো জানো তো। তবে পান্তা ভাত কিন্তু আমি খাই না সচরাচর, ছেড়ে আমি অনেক বছরই পান্তা ভাত খাই না, খুবই কম খাই। আর তোমরা, আমি যেই দিনই খেয়ে থাকি তোমাদেরকে অবশ্যই সেই ভিডিওটা একবার দেখানোর চেষ্টা করি। তবে কি বলো তো, আমি তো বাড়িতেই থাকি না, আর পান্তা ভাতটা খাওয়ারও সেরকমই সময় হয়ে ওঠে না। তো আজকে যেহেতু রবিবার, আমি তো ভাবলাম একটু পান্তা ভাত খেয়ে নিই, মানে সবার সঙ্গে। ওই যে আমার জায়েরা বসেছে কিন্তু সবাই মিলে খুব আনন্দ করে মজা করে, দেখো খুব সুন্দর একটা চাট করেছিল। তবে খাওয়ার খুব একটা ইচ্ছে না থাকলেও কিন্তু মানে লোভ লেগে গিয়েছিল পান্তা ভাতটা খাওয়ার জন্য। ওই যে দেখো সবাই মিলে কিন্তু পান্তা ভাতটা খেতে বসে পড়েছি, আর খুবই ভালো লাগছে। আর ওই যে আমার জায়েরও আজকে ছুটি রবিবার, তো যার কারণে সবাই একসঙ্গে বসে কিন্তু একটু খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক চলো, আর তারপরে দেখো চলে এসেছি একেবারে সবজিটা কাটবো বলে দুয়ারটা একটু ঝাঁট দেওয়ার জন্য। আসলে আমি কিন্তু ওই যে দুয়ারটার মধ্যে সারাক্ষণই যতক্ষণই থাকি কিন্তু অনেকবার ধরে আমি ঝাঁটটা দিয়ে থাকি। তো এখন ভাবছি সবজিটা কেটে নেবো, দুয়ারটা একটু ভালো করে ঝাঁটটা দিয়ে দিই, এটা আমার বদ অভ্যাস, বারে বারেই কিন্তু একটা দুয়ারকে কিন্তু ঝাঁটানোর চেষ্টা করি। ওইদিকে আবার কয়েকটা পেপার ছিল জানো তো, ওই পেপারগুলোকে আমি কিন্তু এখানে ওখানে ফেলি না, আমি কিন্তু একটা জায়গার মধ্যে রেখে দিই। আর ওই যে একটা ব্যাগ করেছি, আর ওই ব্যাগের মধ্যে কিন্তু পলিথিন পেপারগুলো আমি কিন্তু রেখে দিই। তবে এখানে ওখানে ফেললে কিন্তু মানে ভালো না, দূষণ। তো যার কারণে আমি কি করি জানো তো, উনানে দিয়ে দিই। তবে উনানটা বেশ সুন্দর কিন্তু জ্বলে যায় এই পেপারগুলো, একদিকে কিন্তু অপচয় হলো না, আর অন্যদিকে কিন্তু আমার উপকারই হলো, তাই না? তো এইভাবে কিন্তু আমি করে থাকি। তো আমি মানুষকে সচেতন করতে যাই, সেক্ষেত্রে আমি নিজেই যদি না সচেতন হতে পারি, তাহলে আমি মানুষকে কিভাবে জ্ঞানটা দেবো, তো তাই না? তো চলো ওইদিকে দেখো আমি এখন সবজিটা মানে রান্নাটা বসিয়েও দিয়েছি। আর ওই মেয়েটা দেখো, ও যে রবিবার ওখানে ঘোরাফেরা করছে আমার সঙ্গে, আর আমি ওইদিকে দেখো বেগুন ভাজা করেছি, ও কিন্তু এসে একটু বেগুন ভাজা নিয়ে কিন্তু আবার ওই যে ওর একটা মানে পুতুল বাচ্চা তৈরি করেছে, ওকে নিয়ে খাওয়াচ্ছে, খেলছে, আবার ঝাড় দিচ্ছে, ও নাকি ব্লগটা তৈরি করছে। তো যাই হোক, ও কিন্তু দেখে দেখেই এইভাবে করছে, মানে আমাদের দেখে দেখে ছোটরা বড়রা যা করছে ছোটরা তাই কিন্তু দেখে দেখেই শেখে। তো যাই হোক, ওর সঙ্গে একটু লাগালাগি করতে করতে ওকে আবার ও বাড়ি চলে গেল, আমি আবার আমার রান্নার কাজে বসে পড়েছি। একদিকে বেগুন ভাজাটাও হয়ে গিয়েছে, আর সেদিকে দেখো আমি কিন্তু ওই যে কুমড়োর তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো তারপরে ভাবলাম একটু ডালও করে নেব, আর ওইদিকে দেখো রান্নাটা করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও কিন্তু। আর ভিডিওটার মধ্যে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, আর চ্যানেলটাকে শেয়ারও করে দিতে পারো। পুরনো বন্ধু হয়ে যারা আমার ভিডিওটা দেখছো, তাদেরকে তো কিছু বলার নেই। তো তারা যারা এই কাজটা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি। এখন রান্না বান্নাটা কমপ্লিট করে কিন্তু এই যে দেখো উনানটাও পাড়তে বসে পড়েছি। উনান আর ফেলে রাখলাম না, একেবারে চলে এসেছি উনানটা পেড়ে দিয়ে। তবে সঙ্গে সঙ্গের কাজ আমি কিন্তু সঙ্গে সঙ্গে করতে খুবই ভালোবাসি। আর এদিকে কি হয় জানো তো, সঙ্গে সঙ্গের কাজটা করে দিলে কিন্তু মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়। কয়েকদিন ধরে শরীরটা এত ভীষণ খারাপ যাচ্ছে, ওই যে বলছিলাম না মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, আর সেক্ষেত্রে কিন্তু ওই যে প্রেশারটাও একটু মানে হাই হয়ে গিয়েছে। ডাক্তারবাবু বলেছিল যে এর ক্ষেত্রে না প্রেশারের ওষুধ দিতে পারছে না, মানে বয়সের তুলনায় প্রেশারের ওষুধটা দিতে পারছে না। তো বলছিল যে ঘরোয়া ট্রিটমেন্ট কিছুটা করতে। ঘরোয়া ট্রিটমেন্ট বলতে যে কাঁচা নুন খাওয়ার বারণ, তার সঙ্গে সঙ্গে একটু শাকসবজিটা খেতে বলেছিল, অ্যাসিডিটি যাতে না হয় সেসব খাবারও খেতে বলেছিল। তো তার সঙ্গে তো ওষুধটা দিয়েও ছিল। তো যাই হোক দেখো বন্ধুরা, ওইদিকে সব কাজটা সেরে এখনও কিন্তু খাওয়া হয়নি। তো ভাবলাম এই বাড়ির যে পর্দাটা আমি ধুয়েছিলাম না, এখন কিন্তু পর্দাটা পরিয়ে দিলাম। আর কয়েকদিন ধরে ফাঁকা ফাঁকা লাগছিল, তো আজকে যখন মানে মনেও পড়ে গেল, সময় হলো। আসলে এই ছোটো ঘরটার মধ্যে না আমি খুবই কম আসছি। এই যে গরম পড়ছে, এবারে হয়তো বেশিরভাগটা সময় আসবো। আর কারণ কি বলো তো, গরমের সময় এই রুমটা বেশ ঠান্ডা লাগে। তো যার কারণে কিন্তু এই গরমকালে আমি কিন্তু এই রুমের মধ্যেও বেশিরভাগ সময়টা কাটাবো। তো যাই হোক, এখন কিন্তু আসছি না, তাই কারণে কিন্তু ওই যে পর্দাটা ধুয়েছিলাম 2 দিন আগে, তো আজকে ভাবলাম যে পর্দাটা একেবারে পরিয়ে দিই। তো ফাইনালি কেমন লাগলো আমার এই ঘরটা একটু জানিও কিন্তু। আর ওইদিকে দেখো আমার জগদলটাও যেমন আছে, মানে সাইকেলটার কথা বলছি, আছে। তো ফিরে এসেছে একেবারে রাতের মেনু তৈরি করার জন্য। তবে আজকে ওই যে একটু সেদ্ধ ভাত করে নেবো, আজকে কিনলাম না।
আর সব দিন কিন্তু রুটিটা বানাতেও ভালোও লাগে না। আর তাছাড়া কি বলো তো, শরীর মন দুটোই যদি ভালো থাকে সব কিছুটাই করতে ভালো লাগে। তো ভাবছি আজকে একটু সেদ্ধ ভাত করে নেব। আর সেদ্ধ ভাত করতে কোনো কষ্টই লাগে না, তো সব রকম সবজি দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিলে তাতেই হয়ে যায়। আর ওইদিকে দেখো একটা বেগুন নিয়েছি, একটা টমেটো নিয়েছে, তার সঙ্গে কিন্তু আলু নিয়েছি। তবে আলু এই যে ভীষণ বড় বড় এনেছে, তো ওই দুটো বড় বড় আলু দিলাম না, ওতে কিন্তু আমি কিছুটা কেটে নেব, মানে একটা বড় গোটা আলু দেব, তার সঙ্গে কিন্তু হাফ আলু দিয়ে দেব। তো ওইদিকে কিন্তু একটু সবজিও আছে, সকালের ডালও আছে, তো ওই কারণে কিন্তু বেশি আলু দিলাম না। আর একটু বড়ি ভাজাও করে নেব। এখন দেখো একেবারে চলে এসেছি যে রান্নাঘরে, আর সেদ্ধ ভাতটা বসাতেও কিন্তু রান্নাঘরে এসেছি। আসলে গ্যাসে বসালাম না, কি জানো তো, আমি আবার এই যে শুকুড়েটা মানে যে কোনো জিনিসটা না গ্যাসে করতে ভীষণ খ্যাট খ্যাট করে। আর আমাদের গ্রাম্য পরিবেশে যেহেতু উনানটাই সব থেকে বেটার, তার সঙ্গে তো জ্বালানি আছে, কোনো সমস্যা নেই। আর তাছাড়া এখানেই বসে খেয়েই চলে যাব, শুকুর টুকুরগুলো পাড়াও হয়ে যাবে। তো ভাবলাম দেখো এখন কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো সকালে ডাল আর ওই ভাতের মধ্যে সবজি আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। রাধে রাধে।